কপিলের ছেলের জন্য সান্ডা ধরার জন্য আমরা মাটি কাটছিলাম। আমাদের মাটি প্রায় কাটা শেষ, তারপরও একটাও সান্ডা পেলাম না। তো ভাবলাম যে আসলে কি করার, যদি সান্ডা নাই পেয়ে থাকি তাহলে এতগুলো মাটি কাটলাম, এগুলো কাজে লাগিয়ে দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গোলাম রাব্বি। আমরা তো আজকে দেখাবো আমরা কিভাবে 10 ইঞ্চি লাইন করে থাকি, সোয়ারেজ লাইন। এখানে আমরা প্রথমেই একটা নির্দিষ্ট পরিমাণে মাটি কেটে নিই এবং মাটিগুলো সাইজ হয়ে থাকে আমাদের পাশে 16 ইঞ্চি এবং নিচে ডিপ হয়ে থাকে 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট জায়গা বুঝে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাটি কাটা শেষ। তারপর আমরা আস্তে ধীরে পাইপগুলো নামিয়ে নিই এবং পাইপ নামানোর সময় লক্ষ্য রাখতে হয় সাইডে যে পারগুলো আছে এগুলো যেন ভেঙে না যায়। এগুলো ভেঙে গেলে আবার আমাদের পাইপ উঠিয়ে তারপর আবার মাটি কেটে নিতে হয়। কারণ পাইপ অনেক সময় সাইডে যে পারগুলো আছে এগুলো পাড়া দিলে ধসে পড়ে যায়। তো ওই দিকটা লক্ষ্য রাখতে হয়। আমাদের পাইপ গুলো লাগানো শেষ এবং আমরা এগুলো লাগানোর পর আমাদের কিন্তু কোথায় কোনো চেম্বারের জন্য ফাঁকা রাখা হয় না। আমাদের চেম্বার গুলো পাইপের উপরেই আবার 40% কেটে তারপর আমাদের চেম্বার গুলো করা হয়, আপনারা জেনে থাকবেন। এবং এইভাবে এইসব চেম্বারে জাম খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।